ব্যাঙ্গর ইউনিভার্সিটিতে যদি আপনি এগ্রিকালচারাল রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা করতে চান তাহলে আপনার ব্যাঙ্গর ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমি সবসময় বলবো যে আপনারা কোনো এজেন্সিতে সরাসরি না গিয়ে আপনাদের সাবজেক্ট রিলেটেড আপনি আগে খুঁজবেন যে আপনার সাথে কোনটা যায়। যদি আপনি এগ্রিকালচারাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার কি ধরনের সাবজেক্ট যেতে পারে, এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্রপিক্যাল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড ফুড সিকিউরিটি, এমন অনেকগুলো সাবজেক্টই অ্যাভেলেবল আছে স্কুল অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেসের আন্ডারে। তো প্রথমত আপনি দেখবেন যে আসলে রিকোয়ারমেন্টটা কি। আপনার যদি একটা বেসিক সিজিপিএ থাকে, আমি বলবো 3 ইজ দ্য স্ট্যান্ডার্ড। সো 3.00 যদি আপনার সিজিপিএ থাকে এবং আপনার যদি একটা কম্পিটেন্সি টেস্ট কিংবা একটা প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া থাকে, আমি সাজেস্ট করব IELTS, যেটা সবাই অ্যাকসেপ্ট করে। আমি আপনাদেরকে ডুওলিঙ্গো সাজেস্ট করতে পারি, কারণ ব্যাঙ্গর ইউনিভার্সিটি ইজ অলসো অ্যাকসেপ্টিং ডুওলিঙ্গো অ্যাজ ওয়েল। সো এই ধরনের কম্পিটেন্সি টেস্টে আপনি যদি B2 ক্যাটাগরিতে পাশ করেন তাহলে আপনি ব্যাঙ্গর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাঙ্গর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে প্রথমত আপনি দেখতে পারবেন যে এখানে একটা ওয়াইড এরিয়া আছে এগ্রিকালচারাল রিসার্চের উপর। আমি সাজেস্ট করব আপনারা টট কোর্সে আসেন, কারণ টট কোর্স হচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা কোর্স। ইটস বেসিকলি আ 9-month কোর্স উইথ 3 months ডিসার্টেশন ফেজ, বা যেটাকে আমরা থিসিস ফেজ বলে থাকি। অ্যাপ্লিকেশন করার সময় আপনি অনলাইনে বিনামূল্যে নিজে নিজে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন টু গেট আ কন্ডিশনাল অফার লেটার। আপনি যখন অ্যাপ্লাই করবেন, রিকোয়ারমেন্টগুলো ফিল করে যখন দেখবেন যে আপনার কন্ডিশনাল রিকোয়ারমেন্টগুলো হয়ে গিয়েছে, তাহলে আপনি একটা আনকন্ডিশনাল অফার লেটার পাবেন। এবং তার জন্য হতে পারে আপনাকে 2টো রেকমেন্ডেশন লেটার দিতে হতে পারে আপনার প্রিভিয়াস আন্ডার গ্র্যাড ইনস্টিটিউশনের কোনো প্রফেসরের কাছ থেকে। আপনার যদি রিলেটেড ফিল্ডে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনার পোর্টালে আপলোড করতে হবে। আর পাসপোর্ট, এটা তো খুব বেসিক একটা জিনিস। আর হ্যাঁ, অবশ্যই প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা আপনার সেখানে আপলোড করতে হবে। সো অ্যাসেসমেন্টের পর তারা আপনাকে একটা আনকন্ডিশনাল অফার লেটার দিবে ফর ফ্রি। সো এখানে আপনি আনকন্ডিশনাল অফার লেটারটা নিতে আপনার কোনো প্রকারের কোনো খরচ হবে না। আনকন্ডিশনাল অফার লেটার যখন আপনার হাতে এসে যাবে তখন ইউনিভার্সিটি আপনাকে মেইল দিবে আপনাকে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, যেটাকে প্রি ক্যাস ইন্টারভিউ বলা হয়। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ব্যাঙ্গর ইউনিভার্সিটির প্রি ক্যাস ইন্টারভিউটা খুব কঠিন হয়। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে প্রি ক্যাস ইন্টারভিউ কি কি ধরনের কোয়েশ্চেন হয় এবং প্রি ক্যাস ইন্টারভিউ কিভাবে কথা বলতে হয় বা কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হয় তা নিয়ে আলোচনা করব। কিন্তু মনে রাখবেন যে ব্যাঙ্গর ইউনিভার্সিটির প্রি ক্যাস ইন্টারভিউ ইজ আ লিটল বিট হার্ড। এটা অনেকে 2বার বা 3বার দিয়ে পাশ করে। আপনি যদি প্রি ক্যাস ইন্টারভিউটি পাশ করেন, এরপর আপনাকে ডিপোজিট মানি দিতে হবে, কারণ আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে হয়তোবা তারা আপনাকে স্কলারশিপ দিতে পারে। এখানে 3 ধরনের স্কলারশিপ অ্যাভেলেবল আছে বেসিকলি। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কলারশিপ, যেটা 3000 পাউন্ড হতে পারে, ডিন স্কলারশিপ যেটা মোর দ্যান 5000 পাউন্ড হতে পারে, এবং আরেকটা খুব ভালো স্কলারশিপ আছে যেটা আপনাকে 50% টিউশন ফি কভার করবে, সেটাকে বলা হয় ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। তো ভাইস চ্যান্সেলর স্কলারশিপ পেলে আপনার হয়তোবা সমস্ত টিউশন ফির 50%ই ওয়েভ হয়ে যাবে। কিন্তু আপনি চাইলে কমনওয়েলথ, যেটাকে সিএসসি স্কলারশিপ বলা হয়, এসব স্কলারশিপে আপনি আবেদন করতে পারেন। বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট দোজ স্কলারশিপ। আপনার যদি সিজিপিএ ভালো থাকে, রিসার্চ এক্সপিরিয়েন্স ভালো থাকে, প্রফিসিয়েন্সি স্কোর ভালো থাকে, তাহলে আপনি সেই ধরনের স্কলারশিপও ম্যানেজ করতে পারবেন। এখন আসি, ক্যাস ইন্টারভিউ পাশ করার পর আপনি কি করবেন। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এক্স্যাক্টলি কিভাবে ইউকেতে আসতে হয়, কি কি প্রসেস। তো ক্যাস পাস করার পর আপনাকে এমবাসি ফি, হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, এবং তারপর আপনার ভিসার জন্য আবেদন করার পর যদি আপনার ভিসা হয়ে যায়, তারপর আপনারা চলে আসবেন ম্যানচেস্টার এয়ারপোর্ট, এবং আফটার ম্যানচেস্টার এয়ারপোর্ট আপনারা ট্রেন দিয়ে চলে আসবেন ব্যাঙ্গরে। তারপর আপনারা অ্যাকোমোডেশন নেবেন। তো আমি জাস্ট একটা বেসিক ওভারভিউ বললাম যে এগ্রিকালচারাল স্টুডেন্টদের জন্য, যে যদি আপনারা এগ্রিকালচারাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিভাবে ব্যাঙ্গরে আসতে পারবেন। সো এগুলো খুব বেসিক ইনফরমেশন আমি দিয়ে দিলাম। যদি আপনারা উৎসুক হয়ে থাকেন পরবর্তী সেমিস্টারের জন্য, এখানে জানুয়ারি ইনটেক আছে, সেপ্টেম্বর ইনটেকও আছে। সো এইসব ইনটেক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সময় নষ্ট না করে কোনো এজেন্সিতে সরাসরি না গিয়ে আপনারা নিজে অ্যাপ্লাই করতে পারেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ইউ ক্যান ডু ইট, কারণ কারো উপর নির্ভর হওয়ার কোনো দরকার নাই।
হ্যাঁ, আপনি এজেন্সির কাছে যাবেন। কখন যাবেন? আপনার আনকন্ডিশনাল অফার লেটার এসে গিয়েছে, আপনার ভিসা প্রসেসিং করতে হবে, আপনার কাছে প্যারা লাগছে, তখন হয়তো বা আপনি একটা এজেন্সিকে গিয়ে বলতে পারেন যে আই অলসো হ্যাভ মাই আনকন্ডিশনাল অফার লেটার, আমি ক্যাশ ইন্টারভিউ পাসও করেছি, সো এই মুহূর্তে আমি আসতে চাই ব্যাঙ্গর ইউনিভার্সিটিতে। তখন তারা আপনাকে হয়তো বা ভিসা প্রসেসিং এর জন্য অ্যাসিস্ট করবে। থ্যাংক ইউ। আমাদের সাথে আছে একজন ইন্ডিয়ান ব্রাদার ফ্রম কেরালা। আমি তাকে জিজ্ঞাসা করব যে কেন সে ব্যাঙ্গোরে আসলো। হি ইজ অলসো ফ্রম স্কুল অফ এনভায়রনমেন্টাল এন্ড ন্যাচারাল সায়েন্সেস, সো আইড লাইক টু ইন্ট্রোডিউস হিম to all of my audience. So here is Amal Bhai from India. So Amal Bhai, what makes you come here in Bangor and what did you do before coming here? Would you please tell my audience? Oh, yes. Hello guys. Like you told, I'm Amal. I'm from Kerala, India, southern part of Kerala. There were a lot of friends over here for me, and they were actually recommending me to take this university. And it was actually really great over here, and friendly people as well, and beautiful landscape as well. So that made me choose this university over every other universities in the UK. And back in India, I was actually working in a bank for the last 2 years, and I'm actually a postgraduate in zoology. So yeah, that's it. Thank you. আমরা কথা বলেছিলাম আমাল ভাইয়ের সাথে। হি ইজ ফ্রম ইন্ডিয়া। সে বলল যে সে ব্যাংকে জব করতো, বাট হি হ্যাজ আ ব্যাকগ্রাউন্ড অফ জুওলজি। হি ডিড হিজ ব্যাচেলার্স এন্ড মাস্টার্স ইন জুওলজি। সো আপনাদের যদি জুওলজি বা কোনো বিএসসি লেভেলের ডিগ্রি থাকে, ইভেন আপনাদের যদি এমএসসিও থাকে, তারপর আপনারা এখানে এসে অ্যাগ্রো ফরেস্ট্রি এবং ফুড সিকিউরিটিতে অ্যাডমিশন নিতে পারেন। এবং সে ব্যাংকে জব করেছে। দ্যাট ডাজন্ট ম্যাটার আপনি কোথায় জব করেছেন। I used to work at the British Council as well. So work experience এর থেকেও বেশি ম্যাটার করে যে which subject did you study? Zoology, BSc and MSc as well. So এই জিনিসটা কিন্তু সায়েন্সেরই একটা পার্ট। তো আপনার যদি সায়েন্সে পড়ার অভিজ্ঞতা থাকে in bachelor degree, তাহলে আপনি সেটা দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বাট উই ডোন্ট নিড টু শো দ্য মাস্টার্স ডিগ্রি, বিকজ আপনারা এখানে পোস্ট গ্রাজুয়েশন যদি করতে আসেন, মাস্টার্স ডিগ্রি শো করার দরকার নেই। এবং মাস্টার ডিগ্রিকে তারা আসলে দে ডু নট কনসিডার মাস্টার ডিগ্রি দ্যাট মাচ, বিকজ আপনি ব্যাচেলর করেছেন, সো ইউ আর ডুইং অ্যানাদার মাস্টার্স, দ্যাটস পারফেক্টলি অলরাইট, বাট নো নিড টু মেনশন দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকজন ইন্ডিয়ান ভাইয়ের সাথে কথা বলতে চাই। তিনিও এসেছে ব্যাঙ্গোর ইউনিভার্সিটিতে অ্যাগ্রো ফরেস্ট অ্যান্ড ফুড সিকিউরিটিতে। সো তাকে আমি জিজ্ঞাসা করব যে তার এখানে ব্যাঙ্গোরে কেমন লাগছে। সো সতীশ ভাই, হাউ আর ইউ? Fine. Fine, bro. All right. So are you enjoying here in Bangor? Yeah. And another thing, that will you encourage other people to come here to study, to get a degree from Bangor University? Please tell us. Yeah. Actually, I'm enjoying here a lot because so many peoples are here for international students like Bangladesh, India, Punjab, Pakistan, Kuwait, Dubai. So many country peoples are here. So we can enjoy more than here. And we can make a lot of friends here in different country peoples. And second thing, I refer to come here other peoples to study because the education is very nice and it's what do you say? Very unparalleled. So everyone should come here first to apply unconditional letter. Then you will get your visa. Then you get a scholarship. So follow this and you can get here to study a good degree after completing your course. Thank you. Thank you, bro. All right, thank you. Thank you very much, Mr. Satish. So এখানে তার অভিজ্ঞতাটা শেয়ার করলো যে সে এখানে খুব এনজয় করছে। আর স্কলারশিপের জন্য আবেদন করলে আপনারা অবশ্যই স্কলারশিপ পাবেন অ্যাকর্ডিং টু ইয়োর প্রোফাইল, এন্ড মেক শিওর দ্যাট আপনার রিলেভেন্ট ফিল্ডে যেন সামান্য কিছু হলেও অভিজ্ঞতা থাকে। অভিজ্ঞতাটা কেমন হতে পারে? ইট ক্যান বি ইয়োর জব এক্সপিরিয়েন্স ইফ ইউ ওয়ার্ক রিলেটেড উইথ দ্য এগ্রিকালচারাল সেক্টর। যদি এগ্রিকালচারাল সেক্টরে নাও থাকে, মেক শিওর যে আপনার একটা ব্যাচেলর ডিগ্রি আছে যেটা সায়েন্সে, এগ্রিকালচার হলে বেস্ট, বাট এগ্রিকালচার যদি নাও হয়, বাট এটা জন্য রিলেটেড টু দ্য লাইফ সায়েন্সেস হয়, তাহলে আপনার জন্য এখানে অ্যাডমিশন পাওয়া এবং স্কলারশিপ পাওয়াটা খুব ইজি হবে। সো আমার ভিডিওতে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জয়েন করার জন্য, এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এন্ড ইউ ক্যান কমেন্ট অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ভেরি মাচ।